রিনু বলতেছে কি যে না তোমার আর ভাগাভাগি করতে হবে না ভাই, আমাদের দাও না ভাগ করে খাবো। আমি কিন্তু না এতক্ষণ কষ্ট করে ভাগ করছি, এই যে রুটি আছে এটা আমার বাকি ছবি, তাই বলে বাকি দুটো রুটি খেয়ে ফেলবো, ঠিক আছে? এখন আমরা কি করবো, এরকম যাতে আমাদের সাথে কোনো বানর না করতে পারে এই কারণে আমরা একদম একেবারে ভাগাভাগি শেষ করছি, ঠিক আছে? এই ভাগাভাগি আজকে আমরা অধ্যায়ের নাম হচ্ছে ভগ্নাংশের ধারণা। আমাদের পাঠ্যের নাম কি আছে বলতো? ভগ্নাংশের ধারণা। লাল পেপার কি কি কমলা। আচ্ছা কমলা কালারের একটা কি কাগজ, এই কাগজটা কি আমরা সমান দুভাগে ভাগ করতে পারবো? হ্যাঁ। কিভাবে? এই যে এটা সমান দুইটা ভাগ করলে কি হবে? সমান হয়েছে, হয়েছে সমান কি? হ্যাঁ একদম ভাগ করি, হয়েছে সমান? হ্যাঁ এই একটা ভাগ আর এই একটা ভাগ, এই পুরোটুকু কাগজ যখন ছিল তখন কয়টা কাগজ ছিল? কয়টা ভাগ ছিল? একটা। এবার আমি মাঝখান দিয়ে ভাগ করছি, এখন কয়টা ভাগ হয়েছে? দুইটা। দুইটা ভাগ করার পর এই ভাগটুকুর নাম কি হবে বলো তো? এই ভাগটুকু এক ভাগে দুই ভাগ করছি, একটা পুরো দুই ভাগের এক ভাগ, রাইট। দেখুন এটা আমরা আগের দিন শিখছি না? দুই ভাগের এক ভাগ, দুই ভাগের এক ভাগ। এবারে এইটা আমরা আবার একটু ভাগ করে দেখি পরে ভাগ হয়, সমান ভাগ করতে হবে কিন্তু।
দুই ভাগে এক ভাগ। এরকম এই যে দেখো তিনটা প্রশ্ন আছে, সবাই বলছে পেন্সিল দিয়ে করে ফেলো তো। হ্যাঁ সবাই এই যে 2 নাম্বার বড় ওটা কি হয়েছে না দুই ভাগে এক ভাগ না চার ভাগে এক ভাগ বড় ছোট সমান তুলনা করি। 3 নম্বরটা কি আছে দেখি। মিনা ডান পাশের চিত্রের গাঢ় রং করা অংশ তুলনা করে বলল 4 ভাগের 1 ভাগ থেকে 2 ভাগের 1 ভাগ ছোট। 4 ভাগের 1 ভাগ দেওয়া আছে, একটা ছবি আঁকা আছে দেখছো, 4 ভাগের 1 ভাগ রং করা আছে দেখছো। এবার বলছে 2 ভাগের 1 ভাগ ছোট, 2 ভাগের 1 ভাগ রং করা আছে। আসলে কি মিনা ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ ভেরি গুড। মিনা বলছে কি ছোট, কিন্তু আসলে কি বড়। এই যে এখানে দেখাই যাচ্ছে যে এটা ছোট এটা বড়, তাহলে মিনা কি বলছে ভুল বলছে। এবার দেখো ইচ্ছে মতো সমান আকৃতির দুইটি চিত্র আঁকি, একটির অংশ একটির 2 ভাগের 1 অংশ এবং 4 ভাগের 1 অংশ আঁকবা। আগে আমি একটা 1 ভাগের 4 ভাগের 1 অংশ রং করি, ঠিক আছে। এটা তো আজকে সময় নেই, এটা তাহলে তোমরা বাসা থেকে করে নিয়ে আসবা, ঠিক আছে। একটু আমি লিখে দিয়েছিলাম, চেষ্টা বলো তো শুরু করো তো। কোন একটি আস্ত জিনিসকে এই তো মনে আছে, তাহলে কেউ বলবে না কেন? কোন একটি আস্ত জিনিসকে সমান ভাগে ভাগ করলে প্রতি অংশ কি বলে? ভাগাংশ বলে। অবশ্যই সেটা কি হতে হবে? সমান হতে হবে। কি হবে? সমান হতে হবে। 4 ভাগের 1 ভাগ। আরেকটা জিনিস বলবে 1/4 কি বলা যায় বলো তো? 1/4। এবার এই যে পিজ্জা ভাগ করলাম, এটা গাণিতিক আকারে কিভাবে লিখবা সংখ্যায়? 4 ভাগের 1 ভাগ। এটা কি হয়েছে? সবাই একটু সুন্দর করে বলো। এটা কি হয়েছে ওর? তাহলে একটা হাততালি দিন। আচ্ছা, সব ছেলেদের মধ্যে থেকে সারা যাবে না, মেয়েদের। আচ্ছা ঠিক আছে। এইটা এটা কি ওরটা কি হয়েছে? 4 ভাগের 4 ভাগ নিলে এটা কি হয় বলো তো? ওটা কি হয়েছে? চমৎকার।